ডিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। তো রিসেন্টলি কি হয়েছে আপনারা সকলেই জানেন, সেই ঘটনা আমি বারবার বলবো না। এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, সেটা হচ্ছে দেখুন, বাংলাদেশের মাটিতে এখন ভিতরেই দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। এক তো প্লেয়াররা চেয়েছিল যে ভারতে এসে তারা খেলবে তারা, কারণ ভারতে যে স্পন্সরশিপ পাওয়া যায় ক্রিকেট দুনিয়াতে যেভাবেই যেখানে যাই হোক না কেন, স্পন্সরশিপ ভারত থেকেই যায়, ম্যাক্সিমাম স্পন্সরশিপ আমাদের ভারত থেকে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি ভারতে খেলতে আসে তাদের পক্ষে ভালো। এবার যেহেতু বিসিবি ক্রিকেট বোর্ড বাংলাদেশের, তারা একটু উগ্র মেজাজি হচ্ছে, তারা চাইছে যে মানে রাজনীতিটাকে এই জায়গায় বেশি করে দেখানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে ডিসিশনটা নিয়েছে, এখন সাধারণ প্লেয়াররা কিন্তু সেই ডিসিশনটা মানছে না। এবার বোর্ড এবং প্লেয়ারদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। রিসেন্টলি কি হয়েছে, বাংলাদেশের এই অর্থ কমিটির, এই ক্রিকেট বোর্ডের এই অর্থ কমিটির একজন সদস্য, যার নাম হচ্ছে নাজমুল হোসেন। এই নাজমুল হোসেন ইনি একটা কমেন্ট করেছেন যে বাংলাদেশে যে সমস্ত প্লেয়ার যারা রয়েছে, যাদের পিছনে আমরা এত হাজার হাজার টাকা খরচ করি, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করি, তারপরেও তাদের কোনো ভালো পারফরমেন্স আমরা দেখতে পাই না। তাহলে আমরা কি বলবো? তাহলে কি আমরা ওই পারফরমেন্সের টাকাটা ওদেরকে বলবো যে তোমাদের ভালো পারফরমেন্স হয়নি, তার মানে রিটার্ন